সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কয়েকটি প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ বর্তমান সময়ে যে প্রোডাক্টগুলো একটি রানিং কমন প্রোডাক্ট। তো আসলে এই প্রোডাক্টগুলো সবগুলোই কিন্তু আমি যে কয়টি প্রোডাক্ট নিয়েছি এখানে, সে কয়টি প্রোডাক্টই কিন্তু আসলে নাইট ক্রিম, অর্থাৎ রাতে ব্যবহার করার জন্য ক্রিমগুলো। তো যে ক্রিমগুলো আসলে রাতে ব্যবহার করা হয় এগুলোতে কিন্তু অনেক ক্রিমের মধ্যে অনেক ধরনের সাইড এফেক্ট থাকে, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু সব স্কিনের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে না। দেখা যায় যে ব্যবহারের পর বিভিন্ন ধরনের ক্রিম আমরা ব্যবহার করে থাকি, সবাই কিন্তু এক ক্রিম ব্যবহার করি, একই ক্রিম ব্যবহার করি তা নয়। তো বর্তমান সময়ে আমরা বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করে থাকি, যেহেতু যারা ফর্সা এবং সুন্দর তারাও কিন্তু নাইট ক্রিমগুলো ব্যবহার করছে, এবং যারা কালো এবং শ্যামলা তারাও কিন্তু ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিমগুলো ব্যবহার করছে। তো আসলে কোন নাইট ক্রিমটি আপনার ভালো ফলাফল দেবে এবং এটির মধ্যে সাইড এফেক্ট নেই, যেটি সবসময় আপনি ব্যবহার করলে আপনার ত্বকের কোনো সমস্যা হবে না বা ক্ষতি হবে না, তো সেই ক্রিমটি আমি সম্পর্কে আলোচনা করব আজকে, এবং কোন ক্রিমটির মধ্যে সাইড এফেক্ট রয়েছে এবং কোন ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বকের সমস্যা হবে। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আমি ক্লিয়ার করে দেবো যে আসলে কোন ক্রিমটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, এবং যে আমি সর্বশেষ যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি যেটির মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। তো আজকে এই ভিডিওটি একটুও টানবেন না, পুরোটি শেষ অবধি দেখবেন। তো আসলে আমি অনেক নাইট ক্রিম রয়েছে, তার মধ্যে কয়েকটি নাইট ক্রিম আমি এখানে নিয়েছি, যে কয়টির মধ্যে এবং যেসব নাইট ক্রিমের মধ্যে একদম আপনার সাইড এফেক্ট রয়েছে আসলে আমি কিন্তু সেই ক্রিমগুলো নেইনি, কারণ যে ওগুলো সম্পর্কে আলোচনা করলে দেখা যায় যে আপনার যারা ব্যবহার করেন তারা কিন্তু আসলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তো অবশ্যই আমি আজকের এই ভিডিওটিতে যে নাইট ক্রিমটি আপনার ভালো ফলাফল দেবে এবং কোনো সাইড এফেক্ট নেই, আপনি ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না, তো সেই ভিডিওটি আপনার সেই প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি একটুও টানবেন না, পুরোপুরি দেখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আসেন আমি প্রথমে মূল কথায় একটি আসি, সেটি যে এখানে আমি প্রথমে স্কিন শাইন ক্রিমটি দেখাচ্ছি। আসলে এই স্কিন ক্রিমটি কিন্তু আসলে সকলেই এটি বর্তমান সময়ে একটু ম্যাক্সিমাম লোকেই কিন্তু ব্যবহার করে থাকে, এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করে। তো এখানে আপনার স্কিন ক্রিমটির সম্পর্কে আছে হাইড্রোকুইন, এটি উপাদান। তো এই উপাদানটি আমি এর আগের একটি ভিডিওতে বলেছি যে মধ্যে হাইড্রোকুইন প্রোডাক্ট উপাদানটি থাকবে, সেই ক্রিমটি থেকে আপনারা বিরত থাকবেন, কারণ যে এই হাইড্রোকুইন পদার্থটি যা আপনার স্কিনের সব থেকে পাতলা করে দেয় এবং স্কিনটি আপনার একদম নরম করে দেয়। সেক্ষেত্রে দেখা যায় ব্যবহারের পর কিছুদিন ব্যবহার করার পর আপনার স্কিনের মধ্যে সমস্যা দেখা যায়, বিভিন্ন ধরনের লাল, এবং যে খুব একবারে পাতলা হয়ে যায়, যার কারণে লাল টসটসে হয়ে যায়, এবং যে পরবর্তীতে ওই স্কিনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, যেমন ব্রণ, মেস্তা বা কালো দাগ পড়ে যাওয়া। তো এইসব কিন্তু সমস্যা দেখা যায়। তো সর্বপ্রথম আমি বলবো যে স্কিন শাইন যে ক্রিমটি রয়েছে এই ক্রিমটি থেকে আপনারা সবাই বিরত থাকবেন, অর্থাৎ যেটি ব্যবহার করবেন না। এটি কিন্তু আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করে, অর্থাৎ প্রথমে কিন্তু ফর্সা করে, খুব কয়েকদিনের মধ্যেই কিন্তু এটি আপনার চেহারাকে ধবধবে সাদা করে দেয়, কিন্তু এরপরে কিন্তু আপনার এটি ত্বকের পূর্বের যে ত্বক ছিল তার থেকে কিন্তু খুব খারাপ অবস্থায় নিয়ে যায়। তো অবশ্যই আমি সর্বপ্রথম বলবো যে স্কিন শাইন ক্রিম যারা ব্যবহার করেন তারা এই ক্রিমটি থেকে বিরত থাকবেন। তো এটি আপনারা ব্যবহার করবেন না কখনোই, কারণ এটি আপনার ত্বকের সমস্যা করবে। এরপর আসে যে মেডিসিলিক ক্রিম। আসলে এই মেডিসিলিক ক্রিমটাও কিন্তু আসলে একটি ফেয়ারনেস ক্রিম, এটি অয়েনমেন্ট, অর্থাৎ যে আপনার মুখের সাথে কিন্তু খুব সহজেই আপনার ফর্সা করে দেয়, এবং যে আপনার খুব ত্বকে খুব নরম এবং মসৃণ করে দেয়। তো এখানে দেখেন যে ক্লোবেটাসল প্রোপাইনেট এবং যে স্যালিসাইকেল অ্যাসিড অয়েনমেন্ট। তো আসলে আমরা কিন্তু সবাই অবগত যে আসলে অ্যাসিড কিন্তু ত্বককে পুড়ে দেয়, অর্থাৎ যে ত্বকের, আমি এর আগে যে প্রোডাক্টটির সম্পর্কে রিভিউ দিলাম, অর্থাৎ যে আমি যে প্রোডাক্টটি সম্পর্কে বললাম সেটিতেও কিন্তু সেটির আর এটির মধ্যে কিন্তু উপাদান কিন্তু সেম, অর্থাৎ অ্যাসিড আপনার ত্বককে পুড়ে দেবে, এবং যে আপনার উপরের যে ত্বকের উপরে আবরণটা রয়েছে সেটিকে পুড়ে দিয়ে আপনার ত্বক থেকে আপনার ওই উপরের যে কালো আবরণটা রয়েছে সেটিকে উঠিয়ে দেবে, এবং যে দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে আপনার ত্বক ফর্সা হয়ে যাবে। তো আসলে আমি বলবো যে আপনারা মেডিসিলিক ক্রিমটা থেকেও সব সময়ের জন্য আপনারা বিরত থাকবেন। এই মেডিসিলিক ক্রিম আপনার কিছুদিন ব্যবহার করে আপনাকে ফর্সা করে দেবে, কিন্তু পরবর্তীতে আপনার ত্বকের সমস্যা হবে। তো এটি বলতে পারি যে এটি ব্যবহার থেকে বিরত থাকবেন। এরপর যে ডিউ ক্রিম। আসলে ডিউ ক্রিমগুলো কিন্তু বেশিরভাগ আপনার পাকিস্তানি এবং ইন্ডিয়ান এবং অন্যান্য রাষ্ট্রের হয়ে থাকে। তো আমি যে ডিউ ক্রিমটি নিয়েছি এটি কিন্তু আসলে একটি পাকিস্তানি ক্রিম, অর্থাৎ আমি বলবো যে এই ডিউ ক্রিমটির মধ্যে
সেরকম কোনো সাইড এফেক্ট আমি এখন পর্যন্ত পাইনি, অর্থাৎ যারা ব্যবহার করছে তারা সব সময় ব্যবহার করে। তো এটির মধ্যে অতটা একটি আমি বলতে পারি যে এটির মধ্যে তেমন কোনো সাইড এফেক্ট নেই, তবে সব ত্বকের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে না। তো এটি বলতে পারি যে আপনার যার ত্বকের সাথে অ্যাডজাস্ট করবে, অর্থাৎ ব্যবহার করে যাদের ত্বকের কোনো সমস্যা হবে না তারা এটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটি ব্যবহার করে দেখতে পারেন। এবং হচ্ছে যে আপনারা এটি ব্যবহার করলে যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখানে যে পাকিস্তানিটি রয়েছে, ইন্ডিয়ান প্রোডাক্টটি ব্যবহার করার পর যদি আপনার কোনো ত্বকের সমস্যা হয় বা পাকিস্তানিটি ব্যবহার করার সাথে সাথে যদি আপনার কোনো ত্বকের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা যেটি আপনার ত্বকের সমস্যা হবে সেই ক্রিমটি থেকে বিরত থাকবেন। তো এটি আমি বলবো যে এই ডি ক্রিমটি আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যে আসলে এই যে ব্ল্যাক পার্ল স্কিন ক্রিম, অর্থাৎ হচ্ছে যে এটি একটি বাংলাদেশি কিন্তু প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে যে এটি বর্তমান সময়ে কিন্তু পূর্বে কিন্তু ছিল না অতটা, কিন্তু বর্তমান সময়ে এটি খুব ভালো চলতেছে। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ব্ল্যাক পার্ল স্কিন ক্রিম, এই ক্রিমটি বর্তমান সময়ে একটু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটি ব্যবহার করছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটির মধ্যে আসলে তেমন কোনো সাইড এফেক্ট নেই। বর্তমান সময়ে এটি আপনার বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটি ব্যবহার করে থাকতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো আমাদের কাছে ক্লেম আসেনি যে এই ক্রিমটি ব্যবহারের পর ত্বকের কোনো সমস্যা হয়েছে কিনা, বা আপনার ত্বক পূর্বের থেকে পুড়ে গেছে, বা আসলে কিন্তু এরকম কোনো আমি বলতে পারি যে এরকম কোনো সাইড এফেক্ট বা কোনো ক্লেম আসেনি। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটি একটি ভালো প্রোডাক্ট। এটির মধ্যে ভিতরে কিন্তু একটি গ্যারান্টি কার্ড সহকারে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার ব্যবহারের পর যদি কোনো ধরনের ত্বকের সমস্যা হয় সেক্ষেত্রে যদি আপনি এই ক্রিমটি যে দোকান থেকে ক্রয় করেছেন সে দোকানে যদি ওই কার্ডটি ফেরত দেন এবং আপনার সমস্যা জানান, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। অর্থাৎ আপনি যে টাকা দিয়ে ক্রয় করেছেন সেই টাকাটি কিন্তু ফেরত দিতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে এটি ক্রিমটির মধ্যে কোনো সমস্যা নেই, এটি আপনারা ব্যবহার করতে পারেন, করলে ভালো রেজাল্ট পাবেন। তো এবার আসি যে আসলে গৌরী ক্রিম। তো গৌরী ক্রিমটি আসলে কিন্তু একটি এটিও কিন্তু ফেয়ারনেস ক্রিম, অর্থাৎ ফর্সার জন্য এটি অনেকেই ব্যবহার করে থাকে। তো এটি আপনারা যারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে এটির ফলাফল কেমন এবং হচ্ছে এটির মধ্যে সাইড এফেক্ট আছে কিনা। তো আসলে আমি যতদিন পর্যন্ত এটি যতগুলো কাস্টমারকে দিয়েছি, কোনো কাস্টমারই কিন্তু এই গৌরী ক্রিম অর্থাৎ এই ক্রিমটিতে সম্পর্কে কোনো সাইড এফেক্ট বা আছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিন্তু কিনা এরকম কিন্তু কোনো ধরনের ক্লেম আসেনি। তো বলতে পারি যে আপনারা এটি ব্যবহার করেন। আরেকটি কথা যেটি বলতেছি সেটি হচ্ছে যে আসলে সবার ক্ষেত্রে কিন্তু সব ক্রিম অ্যাডজাস্ট করে না। তো যাদের ক্ষেত্রে যে ক্রিমটি অ্যাডজাস্ট করবে সেটি আপনার ত্বকের জন্য ভালো মনে করে ব্যবহার করবেন। তো অবশ্যই আপনারা যেটা ভালো মনে করেন, তবে আমার মতে এই আপনার গৌরী ক্রিমটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। তবে বলতে পারি যে হ্যাঁ সাইড এফেক্ট রয়েছে, তবে সব ত্বকের ক্ষেত্রে কিন্তু এই সাইড এফেক্টটি কাজ করে না। তো অবশ্যই আপনার যার ক্ষেত্রে সাইড এফেক্ট কাজ করবে না তারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই আমি নাইট ক্রিমগুলো অবশ্যই সম্পর্কে বলতে পারি যে এগুলো ব্যবহার করার থেকে না করাই অনেক ভালো। কারণ হচ্ছে যে আপনারা এটি ব্যবহার করার পর যখন বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার ত্বকের অবস্থা বেশি একটা ভালো হবে না। তো অবশ্যই আপনার নাইট ক্রিমগুলো আমি এক কথায় বলতে পারি যে নাইট ক্রিমগুলো ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন। আর যারা ব্যবহার করেন তাদের ত্বকে যদি কোনো সমস্যা নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো শেষ পর্যায়ে আসি যে এটি কিন্তু পন্ডস ইন্ডিয়ান ক্রিম। তো এই পন্ডস ইন্ডিয়ান ক্রিমটি সম্পর্কে জানে না এমন কিন্তু কোনো কাস্টমার নেই, অর্থাৎ সবাই কিন্তু এই পন্ডস ক্রিমটি সম্পর্কে জানে। তো আসলে এটি কিন্তু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, এটির মধ্যে কিন্তু সাইড এফেক্ট নাই, এটি আমি নির্দ্বিধায় বলতে পারি। অর্থাৎ হচ্ছে এটা গ্লিসারিন, অ্যান্টি সফট ফর্মুলা এবং হচ্ছে যে SPF 15 এবং হচ্ছে যে ভিটামিন B3, অর্থাৎ যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে কোনোটির মধ্যেও কিন্তু সাইড এফেক্ট অর্থাৎ আপনার ত্বকের ক্ষতি করবে এরকম কিন্তু কোনো উপাদানগুলো দেওয়া নেই এই ক্রিমটিতে। তো এই ক্রিমটি বর্তমান সময়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষই ব্যবহার করে থাকে। তো আসলে আমি বলতে পারি যে এই ইন্ডিয়ান ক্রিমটি কিন্তু আসলে ডে নাইট অর্থাৎ দিন এবং রাতে দুটিতেই ব্যবহার করা যায়। আসলে সবাই কিন্তু এটা ইউজ করতেছে, অর্থাৎ এটির সম্পর্কে কিন্তু কোনো ক্লেম আসেনি। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটি একটি ভালো প্রোডাক্ট। তো আসলে আমি যে প্রোডাক্টগুলো অর্থাৎ যে নাইট ক্রিমগুলো আজকে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি যে কয়টার সম্পর্কে খারাপ অর্থাৎ যেটির মধ্যে সাইড এফেক্ট রয়েছে সেটি বললাম এবং যেটির মধ্যে হালকা সাইড এফেক্ট রয়েছে সেটিও কিন্তু বলে দিলাম। তো আমি সর্বোপরি আপনাদের শেষে যে প্রোডাক্টটি সবচেয়ে ভালো সেই প্রোডাক্টটির কথা কিন্তু বলতে চেয়েছি। তো অবশ্যই আমি এখন বলতেছি যে এই সব আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি অর্থাৎ যে ক্রিম কয়টি নিয়েছি সব থেকে বেটার একটি প্রোডাক্ট হচ্ছে এই পন্ডস ক্রিম। তো এটি হচ্ছে ব্রাইট বিউটি সিরাম ক্রিম। তো এটির ফর্মুলা আমি দেখালাম, অর্থাৎ এখানে যে উপাদানগুলো দিয়ে তৈরি করা হয়েছে গ্লিসারিন, ভিটামিন B3 এবং অ্যান্টি সফট ফর্মুলা ও SPF 15।
তো অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে অবশ্যই এখানে কিন্তু সাইড এফেক্ট যে ফর্মুলা রয়েছে অর্থাৎ উপাদান রয়েছে এটির মধ্যে কিন্তু নেই। এখানে ভিটামিন রয়েছে, গ্লিসারিন রয়েছে এবং হচ্ছে এফপিএফ রয়েছে, অর্থাৎ যেগুলো দ্বারা আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রাইট ফিরে আসে, অর্থাৎ ফেয়ারনেস ফিরিয়ে আনে। সব উপাদানগুলো কিন্তু এই ক্রিমটিতে রয়েছে এবং এটিতে সাইড এফেক্ট রয়েছে এমন কিন্তু কোনো উপাদান ব্যবহার করা হয়নি, কারণ এটি হচ্ছে দিনে এবং রাতে দুটিই ব্যবহার করা হয়। এটি সান প্রোটেক্ট, অর্থাৎ আপনার রোদের ক্ষতিকারক রশ্মি থেকে আপনার ত্বককে ত্বককে রক্ষা করবে এবং হচ্ছে যে আপনার এটি ব্রাইট অর্থাৎ হচ্ছে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আনবে। তো এটি যে আপনি ব্যবহার করলে সাথে সাথে ফর্সা হয়ে যাবেন তা নয়, এটি কিন্তু বলা হয়েছে পন্ডস ব্রাইট বিউটি, অর্থাৎ হচ্ছে যে আপনার এটি ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এখানে কিন্তু ফেয়ারনেস ক্রিম বলা হয়নি, যার কারণে আপনি ফর্সা হয়ে যাবেন। তো অবশ্যই আমি বলতে পারি যে আপনারা আমি যে কয়টি প্রোডাক্ট নিয়েছি এই প্রোডাক্টটির মধ্যে সবথেকে ভালো একটি এবং হচ্ছে বেটার একটি প্রোডাক্ট হচ্ছে এই পন্ডস ব্রাইট বিউটি ক্রিম। তো আপনারা এটি ইউজ করতে পারেন, অর্থাৎ এটি ব্যবহার করলে কিন্তু আপনি ফর্সা হবেন তা নয়। আমি আগেও বলেছি এখনও বলতেছি, এটি ব্যবহার করলে আপনি ফর্সা হয়ে যাবেন এমন নয়, এটি ব্যবহার করলে আপনার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনি খুব ধীর গতিতে আপনি ফর্সা হবেন এটা ঠিক আছে, আপনি ফর্সা আপনার ফেয়ারনেস ফিরে আনবে এটা ঠিক আছে, কিন্তু আপনার ত্বকটি যে রয়েছে এটির উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তো আমি শেষ কথা এটি বলতে পারি যে আপনারা সব যারা এই নাইট ক্রিমগুলো ব্যবহার করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে এই পন্ডস ক্রিমটি ব্যবহার করবেন, এটি একটি ভালো প্রোডাক্ট, অর্থাৎ এই ক্রিমটি আপনারা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন এবং হচ্ছে স্পটলেস গ্লো, অর্থাৎ আপনার স্পট থাকলে দূর করবে এবং আপনার যদি কোনো দাগ থাকে, ডার্ক সার্কেল থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি খুব ভালো ফলাফল দেবে। তো আজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।